আর খাবারের খোঁজে হাতির হানা, জামবনিতে হাতির তাণ্ডব, লোকালয়ে হাতির হামলায় আতঙ্ক, দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে পড়লো হাতি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি জামবনি, ঝাড়গ্রামের জামবনিতে হাতির তাণ্ডব, দেখুন সেই ছবি। লোকালয়ে হাতি ঢুকে পড়ে এবং হাতির হামলায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। চাষের জমি দিয়ে হাতি হাঁটায় ক্ষতি হয় ফসলের। চারটা নাগাদ প্রাচীর ভেঙে করে ঢুকেছে। এই যে প্রাচীর ভেঙে করে ধান বস্তার থেকে, এখান থেকে ধান বের, হাতি বেরোতে জায়গা পায় না। চাষের ক্ষতি তো হয়ই, তাছাড়া ছাড়া বাড়িতে মজুদ ধান খেয়ে নেয় দাঁতাল। রাজু রয়েছে সরাসরি, রাজুর সঙ্গে একটু কথা বলবো। রাজু, এ তো যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, বন দপ্তর কি কোনো ব্যবস্থা নিচ্ছে? তো অবিরাম ঘটেই চলেছে এই ঘটনা। একদমই অভিতা, কারণ অনবরত যে সমস্ত জলছুট হাতিগুলো, দাঁতাল হাতিগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে, কোথাও চাষের ফসলের ক্ষতি করছে। সেক্ষেত্রে অনবরত বন দপ্তর সেই হাতিগুলোর উপর নজরদারি রাখছে এবং হাতিগুলোকে যাতে সেখান থেকে সরানো যায় তার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে লোকালয়ে হাতি ঢুকে যাচ্ছে খাবারের সন্ধানে। মূলত যেভাবে জঙ্গলের যে প্রকৃতির একটা পরিবেশ ছিল, সেই পরিবেশকে ধ্বংস করে ফেলেছে কিছু অসাধু মানুষজন, আর যার ফলেই এই হাতি অনবরত খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। আর শ্রাবণ মাসে সাত সকালেই হাতি ঢুকে পড়ে এবং গৃহস্থের পাঁচিল ভেঙে সেখানে বাড়ির ভিতরে ঢুকে সেখান থেকে খাবার খেয়ে নেয়। এবং তারপরেই চাষের যে জমি, সেই চাষের জমির উপর যেভাবে তাণ্ডব চালিয়েছে হাতিতে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে সেই হাতিটিকে সেখান থেকে সরানো হয়েছে, কিন্তু হাতিটি যে জঙ্গলে রয়েছে তার উপরে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের তারও ক্ষতিপূরণের একটা আশ্বাস দিয়েছেন বন দপ্তর, এবং শীঘ্রই সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই জানানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। অপরদিকে যে সমস্ত জায়গায় এই দলছুট হাতি কিংবা দল হাতি রয়েছে, সেই হাতিগুলোর উপর বিশেষ নজরদারি এবং সেই হাতিগুলোকে সেখান থেকে মূলত লোকালয়ের কাছ থেকে সরিয়ে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রাজু।